আপনারা যারা এতদিন ওষুধ খেয়েছেন এই চিকিৎসা ব্যবস্থাকে সঠিক মনে না করলে টাকা দিয়ে ডাক্তার দেখায় এই বিষগুলো মানে এই কেমিক্যালগুলো কিনে কিনে খাইতে পারতেন কোনোদিন? বলে যে আপনি তো ওষুধকে বিষ বললেন, তো ওষুধকে কি পবিত্র বলবো, ঠিক আছে, তাহলে আমাকে বুঝান যে আমি বছরকে বছর ওষুধ খাবো, আমার কোনো ক্ষতি হবে না, তাহলে আমি বলবো ঠিক আছে এটা পবিত্র। এটা প্রমাণ করে দেন, পারবেন? তার মানে দীর্ঘমেয়াদে খেলে ক্ষতি আছে না। আমি বলতেছি এটা হলো স্লো পয়জন। তো শয়তানের ধোঁকা কি? স্টেপ বাই স্টেপ, যে ও 20 বছর ওষুধ খাবে তারপর সে শেষ। বুঝেন নাই কথা? বা 25 বছর খেয়ে, বুঝতে পারছেন, বা 30 বছর খেয়ে, এটা তো লং টার্ম। ওর চিন্তাগুলো বুঝতে হবে। এইগুলো হচ্ছে বুঝলে ওর ধোঁকা থেকে বাঁচার একটা উপায় আছে, নাহলে পারবেন না। যে কোনো বিষয় আপনি যা করতেছেন এখন, আপনি শুধু চোখ বন্ধ করে ভাবেন আমি এইভাবেই যদি করতে থাকি তাহলে কোথায় গিয়ে ঠেকবো। এনিথিং আপনার জীবন, এনিথিং। যেমন আপনি রাত জাগেন, তো এইভাবে জাগতে থাকলে আপনি কই যে থাকবেন এটা ভাবেন এখন। আর অথবা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করেন যে আল্লাহ রাত জাগতে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত জাগতে বলছে, রাত জাগা ভালো, বিজ্ঞান দিয়ে প্রমাণ করেন। আপনার বাপ দাদা রাত জাগছে, আর আপনি কেন জাগেন এই আমারে বলে তারপর যাবেন আজকে, আপনি যাইতে দেবো না আজকে আপনার। নাকি বুঝেন নাই কথা? তাহলে যদি আপনার এটা জানেন যে অকল্যাণ, তাহলে কেন করতেছেন? ধোঁকা কার? শয়তানের। কেন? সে বলছে আল্লাহকে যে আমি দুনিয়াদারি ওদের সামনে এত সুন্দর করে সাজসজ্জ করে দেব, ওর মধ্যে মত্ত হইয়া সে থাকবে, নিজের টেক কেয়ার করবে না। সে কি করবে? দুনিয়ার ব্যাপারে, তার ব্যবসা, তার বাণিজ্য, এগুলো তার কাছে অনেক বড়, তার স্বাস্থ্যের চাইতে, তার ইবাদতের চাইতে, তার আখিরাতের চাইতে, তার নিজের কল্যাণের চাইতে। ডু আন্ডারস্ট্যান্ড? এই জন্য আপনারা রোগে ধোঁকা, এটা খুব ক্লিয়ার করে বোঝেন। আজকে এই যেটা বুঝতে হবে আপনাদের, আজকে না বুঝে আমি যাব না, এই জন্য আগে আসছি। অনেকে ভাবতেছে আজকে আগে আসছে কেন? আসছে যে আজকে একেবারে বুঝাইয়া তারপরে এখান থেকে যাবো। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।